প্রধান উপদেষ্টাকে মার্চে বেজিং সফরে নিতে আগ্রহী চীন। ফোরাম ফর এশিয়া সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণও জানানো হয়েছে। প্রয়োজনে প্রধান উপদেষ্টাকে নিতে চ্যাটার্ড বিমানও পাঠাতে চায় চীন। তার আগে পররাষ্ট্র উপদেষ্টার সাথে চীন সফরে এ নিয়ে খুঁটিনাটি আলোচনা হওয়ার কথা রয়েছে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। চীনের রাজধানী বেইজিংয়ে আগামী 25 থেকে 28 মার্চ অস্ট্রেলিয়া ও এশিয়ার 25 দেশের জোট বিওএও ফোরাম ফর এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে চীন। তবে সে সময়ে স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে পারেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য চার্টার ফ্লাইটও পাঠাতে প্রস্তুত। এরই মধ্যে চীন সফর করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় প্রধান উপদেষ্টার সফরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া আলোচনা হবে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ও স্বাস্থ্য খাতে চীনের অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে। সফরটি খুবই সফল, অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ হবে। আমরা প্রস্তুতি নিয়েছি এই সফরে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সব ইস্যুতে গঠনমূলক আলোচনার। এবারে অন্যান্য খাতের সাথে স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের পক্ষ থেকে আমরা সুনির্দিষ্ট স্থান ও প্রয়োজনের বিস্তারিত জানার অপেক্ষায় আছি। চীনের রাষ্ট্রদূত আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা ইস্যুটিও থাকতে পারে আলোচনায়। এছাড়া তিব্বত থেকে নেমে আসা ব্রহ্মপুত্রের উপর এমন বাঁধ নির্মাণ করা হবে না যাতে ক্ষতিগ্রস্ত হয় অন্য দেশ। এ ব্যাপারেও আশ্বস্ত করেন ইয়াওয়েন। চীন গ্রিন এনার্জি নিয়ে কাজ করছে। এ নিয়ে আমরা অত্যাধুনিক ও ব্যয়বহুল বিস্তারিত গবেষণাও করেছি। আমাদের নদীর উপর নির্মাণ করা প্রকল্পের কারণে অন্য কোনো দেশ ক্ষতিগ্রস্ত হবে না। তিস্তায় এখনও চীন আগ্রহী। বাংলাদেশের সিদ্ধান্ত পেলেই এগোবে বেইজিং। বাংলাদেশ চীন সম্পর্কের 50 বছর উদযাপন উপলক্ষে বছর জুড়ে হওয়ার কথা একাধিক অনুষ্ঠান ও সফর।